তবে আসলে মানুষের কথাই কোনো যায় আসে না। আপনি ভালো আছেন কিনা সেটা আপনার একান্ত ব্যক্তিগত ব্যাপার। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আপনি যদি শিক্ষিত হন, মানে আপনি গ্র্যাজুয়েশন শেষ করছেন অথবা বাড়িতে আছেন পড়াশোনা করতেছেন এবং মধ্যবিত্ত, আমার ভিডিও কিন্তু খুব আহামরি মানে ধনী মানে মানুষের জন্য না, এবং যারা যারা ধনী মানুষের সন্তান তাদের জন্য না, কিন্তু যারা আমার মতো মধ্যবিত্ত আর কি ভাই ব্রাদারের জন্য। সবচেয়ে বড় কথা যে আমার কিন্তু আলহামদুলিল্লাহ সব অভিজ্ঞতাই আছে, যেহেতু আমার একটা দোকান আছে বাজারে, সবাই আপনারা দেখছেন। সেখানে যারা এই যে আপনার মানে পণ্য সেল করে আর কি, আমাদের কাছে আর কি মাল দিয়ে যায়, এদের কিন্তু স্যালারি আপনার 8 থেকে সর্বোচ্চ 12,000 টাকা। আর আমি এটাই ধরলাম মানে 15,000 টাকা পর্যন্ত যদি আপনার কোনো বেসরকারি প্রতিষ্ঠানে আপনি মানে চাকরি করেন আর কি, আমি মনে করি ওখানে যতটা পরিশ্রম হয়, এতটা পরিশ্রম যদি আপনি নিজে করেন আপনার বাড়িতে বসে বাবা মার কাছে থেকে, এরকম যদি পরিবেশে যদি আপনি পরিশ্রম করেন, তাহলে অবশ্যই আমি তার থেকে বেশি একটা পাবেন আর কি। আমি এই যে মোটামুটি আমার এখানে ঢেঁড়স মানে ভেংটি যেটাই বলে আমরা, এখানে কিন্তু মাত্র 5 ডিসিমাল আর কি, মানে 5 শতক জায়গাতে আমি ঢেঁড়স লাগাইছি। একদিন পরে পরে 10 কেজি এই ঢেঁড়স ওঠে আর কি। আর এটা বর্তমান বাজার হলো পাইকারি আপনার 30 টাকা, তো আপনার তাও আপনার 40 টাকা পর্যন্ত, 40, 45, 50 টাকা পর্যন্ত। আর বাংলাদেশে কখনো আপনার সবজির দাম কখনোই কমবে না। আপনি অনায়াসেই 5 ডিসিমাল থেকে আমি যদি 10 মানে আপনার 10 কেজি উঠাই আর কি, তাহলে 33% হলো 1 বিঘা আমাদের এলাকায় বলা হয়। তো 33% অবশ্যই কিন্তু আপনি 33 না 66 বাদ দিলাম, মানে 60, যদি আপনি যদি 60 কেজি যদি আপনি ঢেঁড়স তুলতে পারেন, তাহলে একদিন পরে 1.5 মণ, তাহলে 1.5 মণের দামটা কত আসবে সেটা আপনারা এই হিসাব করে দেখেন আর কি। আর যেহেতু আমি সব অভিজ্ঞতায় আছে, আমার এই জায়গাতে এখন পর্যন্ত 4টা ফসল আবাদ করছে, মানে পাশে আমার গরুর জন্য ঘাস, আর ওই পাশে ঢেঁড়স, আর এই পাশে হলো আপনার তিল বুনছে, আর আরেক পাশে হলো আপনার মানে ওই পাট বুনছে আর কি। আর এটা বোনার কারণ হলো সবজিতে প্রচুর পরিমাণ লাভ, কিন্তু আমি যেহেতু ব্যস্ত থাকি আপনার মানে দোকান করতে হয় এবং অনেক কাজ করতে হয়, এখানে সময় দিতে হয়। তো যারা সময় একটু কম দিতে পারবেন তাদের জন্য আমি সাজেস্ট করব যে ঢেঁড়স লাগাবেন। এখানে পরিশ্রম কম, এখানে পরিশ্রমের তুলনায় আপনার লাভটা অনেক বেশি হবে আর কি। তো যাই হোক, মোট কথা যদি আপনার যদি এরকম যদি আধা বিঘা মানে বেশি না, যদি আপনার 16 শতক যদি আপনার মানে জায়গা থাকে, এরকম জায়গাতে যদি আপনি এই ভেংটি চাষ করেন অথবা ঢেঁড়স যেটাই বলি ঢেঁড়স চাষ করেন, আর আধা বিঘা জমিতে যদি আপনি গরুর জন্য ঘাস লাগান এরকম, তাহলে অবশ্যই আমি মনে করব যে আপনি এই ধরনের চাকরি অথবা এই ধরনের উপার্জনের থেকে বেশি কিছু প্রফিট করতে পারবেন। আর মোট কথা ভাই, সবাই যদি আমরা এই ধরনের ছোটোখাটো চাকরি পিছিয়ে দৌড়াই, তাহলে উদ্যোক্তা হবে কেন? আমরা পড়াশোনা শেষ করে আমরা এই ধরনের কাজ করলে আমরা এগিয়ে যাব আর কি। আর আমি অনেকেই বলছি যে ভাই আসলে এরকম করলে তো মোটামুটি এর থেকে ভালো একটা মানে ইনকাম করা সম্ভব। আসলে আমরা অনেক তখন উত্তর দেয় যে ভাই আসলে গ্রামের মধ্যে থাকি আর কি, পড়াশোনা শেষ করে যে এই ধরনের কাজকাম করব। তো ভাই অনেকেই তো অনেক কথাই বলে আর কি। তো ভাই আসলে মানুষের কথাই কোনো যায় আসে না। আপনি ভালো আছেন কিনা সেটা আপনার একান্ত ব্যক্তিগত ব্যাপার। আপনি ভালো চলবেন, ভালো থাকবেন, ভালো পড়বেন, এটাও মানুষের সমস্যা। আবার আপনি মানে কাজ করে খাবেন মোটামুটি বা মধ্যম মতো চলবেন, সেটাও মানুষের সমস্যা। মানুষের সমস্যা সমাধান নেই। একটা গল্প শুনছিলাম যে মানে বইয়ের আগে গেলেও দোষ, পরে গেলেও দোষ। তো মানুষের দোষের দিকে দোষ ধরবে, এটাই স্বাভাবিক। ওই দিকে লক্ষ্য না করে আপনি যে ক্যাটাগরি জীবনযাপন করতে চান সেই ক্যাটাগরি জীবনযাপন করতে থাকুন। আর পরিশ্রম করলে আল্লাহ তাআলা অবশ্যই সফলতা দান করবে। তো আপনাদের সাথে বিস্তারিত ইনশাল্লাহ এরপর আলোচনা করব। তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।